শুভ সন্ধ্যা। সবাইকে আবারও সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। গত ক্লাসের মধ্যে প্রথম 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে 16 নাম্বার থেকে শুরু হবে। তো প্রশ্ন নাম্বার 16 বলেছে যে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতীয় রীতিতে আঁকা প্রথম চিত্রাবলী কোনটি? উমর খৈরাম, কৃষ্ণলীলা সংক্রান্ত, বাগেশ্বরী, ঘরোয়া। এর মধ্যে সঠিক উত্তর হবে যে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতীয় রীতিতে আঁকা প্রথম চিত্রাবলী হল কৃষ্ণলীলা সংক্রান্ত। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে রস্যিকার উঠেছে, এটা দীর্ঘিকার হবে। নেক্সট প্রশ্ন নম্বর 17 অবনীন্দ্রনাথ ঠাকুরের জাপানি রীতিতে আঁকা উল্লেখযোগ্য চিত্রাবলী কোনটি? কৃষ্ণলীলা সংক্রান্ত, উমর খৈরাম, খাজাঞ্চির খাতা, চিত্রাক্ষর। সঠিক উত্তর হবে উমর খৈরাম। নেক্সট প্রশ্ন নম্বর 18 ভারত শিল্পী মূর্তি কোন ধরনের গ্রন্থ? শিল্পালোচনা জাতীয় গ্রন্থ, স্মৃতির চারণমূলক গ্রন্থ, রূপকথার গ্রন্থ, উপরের কোনোটি নয়। ভারত শিল্পী মূর্তি গ্রন্থটি হল একটি শিল্পালোচনা জাতীয় গ্রন্থ। প্রশ্ন নম্বর 19 অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত শিল্পে মূর্তি গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1940 খ্রিস্টাব্দে, 1937 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে ভারত শিল্পে মূর্তি গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 20 অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রিয়দর্শিকা গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল? 1916 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে, 1931 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রিয়দর্শিকা গ্রন্থটি 1921 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। প্রশ্ন নম্বর 21 অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাক্ষর গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1896 খ্রিস্টাব্দে, 1909 খ্রিস্টাব্দে, 1941 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1929 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 22 বুরু আংলা গ্রন্থটি কে লিখেছেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যতীন্দ্রমোহন বাগচি। সঠিক উত্তর হবে বুরু আংলা গ্রন্থটি অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। এটি ছিল একটি রূপকথামূলক গ্রন্থ। প্রশ্ন নম্বর 23 অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম বই কোনটি? আলুর ফুলকি, চিত্রাক্ষর, বাল্য গ্রন্থাবলী, উপরের কোনোটি নয়। অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বই ছিল বাল্য গ্রন্থাবলী। প্রশ্ন নম্বর 24 অবনীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ প্রকাশিত হয় কোন পত্রিকায়? নবদুর্গা পত্রিকায়, নবযুগ পত্রিকায়, ভারতী পত্রিকায়, উপরের কোনোটিই নয়। অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল নবযুগ পত্রিকায়। প্রশ্ন নম্বর 25 অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথম
প্রকাশিত প্রবন্ধ কোনটি? প্রথম প্রকাশিত প্রবন্ধ নবদুর্গা, ক্ষীরের পুতুল, বাল্য গ্রন্থাবলী, শকুন্তলা। এই চারটির মধ্যে সঠিক উত্তর হবে যে প্রথম প্রকাশিত প্রবন্ধ ছিল নবদুর্গা। এখানে দয় দীর্ঘকার হবে, নবদুর্গা। প্রশ্ন নম্বর 26, ক্ষীরের পুতুল কোন ধরনের গ্রন্থ? স্মৃতিচারণমূলক গ্রন্থ, রূপকথামূলক গ্রন্থ, শিল্পালোচনা গ্রন্থ, উপরের কোনোটি নয়। ক্ষীরের পুতুল গ্রন্থটি ছিল একটি রূপকথামূলক গ্রন্থ। প্রশ্ন নম্বর 27, শকুন্তলা গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1995 খ্রিস্টাব্দে, 1990 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে, 1895 খ্রিস্টাব্দে। এর মধ্যে সঠিক উত্তর হবে শকুন্তলা গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1895 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 28, ক্ষীরের পুতুল গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? এখানে চারটি অপশন দেওয়া আছে: 1896 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে, 1990 খ্রিস্টাব্দে, 1915 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে ক্ষীরের পুতুল গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1896 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 29, রাজকাহিনী গ্রন্থের লেখক কে? লীলা মজুমদার, যতীন্দ্রমোহন বাগচি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে রাজকাহিনী গ্রন্থের লেখক ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 30, অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1915 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে, 1909 খ্রিস্টাব্দে, 1981 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে রাজকাহিনী গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। এ হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথম 30টি কোশ্চেন। আগের ক্লাসে প্রথম 15টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এবং পার্ট 3-এর মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাকি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।